আমি নামাজ পড়ি, আমি একটা মেয়েকে কোনোভাবে ভুলতে পারছি না, আমি তাই তাকে ভুলতে আল্লাহর রাস্তায় চলে যেতে আমার করণীয় কি? ভাইরা আমার, আল্লাহ তাআলা মাফ করুন, আমাদের অনেক ভাইরা আছেন হারাম সম্পর্কে জড়িয়ে গেছেন, নিজের ইমান আমলকে নষ্ট করছেন। খুব ভালো করে শুনে রাখেন, কেন অন্য মানুষের ভালোবাসা মহব্বত আমাদের অন্তরে প্রাবল্য বিস্তার করে, চাইলেও ভুলতে পারি না। কেন? কারণ আমাদের অন্তর যে আল্লাহকে দেওয়ার কথা সেটা আমরা দেই নাই, যে আল্লাহকে দেওয়ার কথা তাকে আমরা দেই নাই। এই কারণে কিন্তু আমাদের অন্তরে শয়তান দখল করে নিয়েছে। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আপনি যদি আখিরাতকে বিশ্বাস করেন, আপনি যদি বিশ্বাস করেন কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, পুঙ্খানুপুঙ্খরূপে প্রতিটা কথার হিসাব দিতে হবে, কাজের হিসাব দিতে হবে, আপনার ভিতরে অন্য কারোর প্রতি ভালোবাসা আসবে না। কিভাবে আপনি রবকে সন্তুষ্ট করবেন তার জন্য অস্থির হয়ে যাবেন। ইমানের দুর্বলতার কারণে এগুলো হয়ে থাকে। যদি কেউ এরকম রোগে আক্রান্ত হন, তার কাজ হলো তার ইমানকে বৃদ্ধি করার চেষ্টা করা, কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করা। কোরআন যত বুঝে পড়বেন তত ইমান বাড়বে, আর ইমান যখন বাড়বে, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ইমান এনেছে তারা সবচেয়ে কঠিন ভাবে ভালোবাসে শুধু আল্লাহকে। আল্লাহর মতো আর কাউকে এরকম ভালো তারা বাসে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে আপনি ভালোবাসছেন, কাকে ভালোবাসছেন? যাকে ভালোবাসছেন সে আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টির জন্য যদি আপনি পাগল হয়ে যান, তাহলে স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে কত বেশি মহব্বত করা উচিত, ভালোবাসা উচিত, তার প্রতি কত বেশি ধাবিত হওয়া উচিত। এজন্য শর্ট এবং সংক্ষিপ্ত পরামর্শ হলো কোরআন বুঝে পড়েন। কোরআন বুঝে পড়লে ইমান বাড়বে, আর ইমানের মিটার যত বাড়বে তত ইনশাআল্লাহ গায়রুল্লাহর মহব্বত, যে আল্লাহর মহব্বত অন্তরে আসবে। আল্লাহওয়ালা নেককারদের সোহবতে থাকবেন এবং হারামের সম্পর্ক থেকে একেবারে ছিন্ন করে ফেলবেন। অনেক যুবক বলে আমি ফিরে আসতে চাই, কিন্তু মেয়ে আমাকে জ্বালাতন করে আসতে দেয় না। আমি বলি তাকে ব্লক করে ফেলেন, নাম্বার ডিলিট করে দেন, সিম চেঞ্জ করে ফেলেন, দূরে সরে যান কিছু সময়ের জন্য, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আপনি মনে করতেছেন সে আপনার জন্য পাগল হয়ে এটা করবে সেটা করবে, আত্মহত্যা করবে। আল্লাহ মাফ করে, 2-4টা অ্যাক্সিডেন্ট ঘটে থাকে, সেরকম কিছু হলে তার অভিভাবককে জানিয়ে দেন, আপনি দায়িত্বমুক্ত হন। কিন্তু আপনি মনে রাখবেন আপনার ইমানকে আপনাকে বাঁচাতে হবে, আপনার আমল আপনাকে বাঁচাতে। আপনার কবরে আপনি যাবেন, ওই মেয়ে যাবে না। জবাবদিহি আপনাকে করতে হবে, সে করবে না। আপনার চরিত্রের জন্য আপনাকে জিজ্ঞাসা মুখোমুখি হতে হবে। আল্লাহ তাআলা আমাদের যুবকদের ইমানকে হেফাজত রাখার তৌফিক দান করুন।